পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা ক্লাস 11-এ উঠেছো এবং ফিলোসফি বা দর্শন আছে তাদের জন্য একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে এসেছি। তোমরা জানো যে ফিলোসফি যে প্রথম অধ্যায়, সেই প্রথম অধ্যায় নামটা হচ্ছে দর্শন শব্দের অর্থ, এবং এতে 2 মার্কস আছে। এবং পর্ষদ কর্তৃক বলা হয়েছে যে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ যে বলেছে যে প্রথমে বলেছিল যে এমসিকিউ টাইপের 40 নম্বরে কোশ্চেন হবে, 10 নম্বরের প্রজেক্ট হবে, টোটাল 50 নম্বরে। কিন্তু পরবর্তীকালে পর্ষদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বলেছে যে 40 নম্বরের যে অবজেক্টিভ হবে সেটা সব কিন্তু এমসিকিউ থাকবে না, অন্যান্য অবজেক্টিভও কিন্তু থাকবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই দেখছি যে বলছে তারা শুধু এমসিকিউ থাকবে। কথাটা ঠিক নয়। তোমরা তোমাদের স্কুলে যে টিচার আছে বা শিক্ষক শিক্ষিকারা আছেন তাদের একটু জিজ্ঞাসা করে কনফার্ম হয়ে নিও। তা তোমরা জানো এখানে 2টো ইউনিট আছে, ইউনিট 1 এবং ইউনিট 2। ইউনিট 1-এ 7খানা চ্যাপ্টার আছে, অর্থাৎ 7টা অধ্যায় আছে, এবং ইউনিট 2-এ 2টো অধ্যায় আছে। তা যাই হোক, আমরা ইউনিট 1-এর প্রথম অধ্যায় দর্শন শব্দের অর্থ কী, এতে 2 মার্কস আছে। এই 2 মার্কস নিয়ে আলোচনা করব। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বলা হয়েছিল যে 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 40 নম্বরের যে পরীক্ষা হবে, ডান দিকের একদম কোনায় দেখো যে তার মধ্যে 60% খুব নর্মাল কোশ্চেন হবে, যাতে প্রত্যেক শিক্ষার্থী উত্তর দিতে পারে। অর্থাৎ 60% মানে 24 নাম্বার। 30% হবে মোটামুটি সোজা কঠিনের মাঝামাঝি মিডিও, অর্থাৎ 12 নাম্বার। আর 4 নাম্বার 10% বা 4 নাম্বার হচ্ছে একটু কঠিন হবে, যাতে যারা খুব বেশি ভালো করে পড়াশোনা করবে তার জন্য। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে সেই রকমভাবে করেছি। দেখো, তোমাদের গোল গোল চিহ্ন দিয়ে দিয়েছি, যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো খুব ভালো করে পড়বে। তা যাই হোক, তোমরা, আমি আর বলছি না, রিডিং পড়ছি না, তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা খাতায় দেখে লিখে নিও যে দর্শন একটি ইংরেজি প্রতিশব্দ হলো ফিলোসফি। তা তোমরা যেগুলো সবগুলোই লিখে নেবে। তোমরা ফিলোসফির একটা আলাদা খাতা করবে, এবং খাতা করে আমরা পড়ার বিষয় পক্ষ থেকে যে অবজেক্টিভগুলো দেব সেই অবজেক্টিভগুলো কিন্তু একটি খাতায় লিখে রাখবে, নির্দিষ্ট খাতায় লিখবে। আমরা ইতিপূর্বে পল সায়েন্স, এডুকেশন বা হিস্ট্রিরও দিয়েছি, আজকে ফিলোসফি দিলাম। তা আমরা এই করে কিন্তু আস্তে আস্তে সব বিষয়গুলোই দেবো, এই 4টে বিষয়ের কথা অবশ্যই। তা তোমরা যদি এগুলো পড়ো, তা এইটুকু বলতে পারি পড়ার বিষয় পক্ষ থেকে দীর্ঘ 23-24 বছরের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে বলতে পারি তোমরা কিন্তু এর মধ্যে থেকে কমন পাবেই। কারণ কোনো একটি বই দেখে কিন্তু আমরা এখানে করা হয়নি। ছায়া প্রকাশনী ছাড়াও, রায় মার্টিন ছাড়াও, পারুল প্রকাশনী, এই সব বই 3-4টে বই দেখে কিন্তু আমরা এগুলো করেছি। এই অবজেক্টিভগুলো এর জন্য বুঝতেই পারছো একটু দেরি হয়ে গেছে। অনেকেই ইতিপূর্বে 3য় চ্যাপ্টার বা 4র্থ চ্যাপ্টারে পৌঁছে গেছে, কিন্তু আমরা বিশ্বাস করি পড়ার বিষয় পক্ষ থেকে আমরা বিশ্বাস করি স্লোলি বাট স্টেডি। কারণ তোমাদের যেটা দেব সেটা যাতে একদম ঠিকঠাক হয়, সিলেবাস অনুসারে বা যেরকম প্যাটার্ন বা যেরকম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে যেরকম বলা হয়েছে সেরকমই কিন্তু দেব। কারণ অনেকেই কিন্তু দেখছি বলছে শুধু এমসিকিউ আসবে না, এমসিকিউ কিন্তু আসবে না শুধু। তা যাই হোক, তোমরা এইগুলো খুব ভালো করে পড়ো, খাতায় লিখে রেখো। দেখো গোল করা আছে, এইগুলো যদি তোমরা খুব ভালো করে পড়ো এবং তাহলে অবশ্যই পাবে। এবং ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে, আমরা নতুন চ্যানেল, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো বা সাবস্ক্রাইব করো। বা তোমাদের যদি উপকার হয় বা ভালো লাগে, বা আমাদের পড়া বিষয়ে একমাত্র চেষ্টা হচ্ছে কিন্তু তোমাদের সাহায্য করা, বা কিছুটা হলেও যাতে তোমরা ভালো নাম্বার পাও। আর এতে যদি তোমরা ভালো হয় বা কিছুমাত্র ভালো হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক করো এবং সাবস্ক্রাইব করো। এবং তোমাদের বক্তব্য যদি কিছু থাকে অবশ্যই করো, কারণ সেই বক্তব্যের উপরে নির্ভর করেই কিন্তু আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আরও সমৃদ্ধ হতে চাই। আমাদের ছোট্ট গাছটা আরও যাতে বড় মহিরুহে পরিণত হতে পারে, সেটা কিন্তু তোমাদের হাতেই। পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল। 13ই সেপ্টেম্বর থেকে 30শে সেপ্টেম্বরের মধ্যে তোমাদের পরীক্ষা শুরু বা শেষ হবে। 30শে সেপ্টেম্বরের মধ্যে শেষ করতেই হবে। যাই হোক, তোমরা নিশ্চয়ই জানো। পড়ার বিষয় পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা রইল তোমাদের। আজ এইটুকুই। আমরা এর পরের দিন 2য় চ্যাপ্টার নিয়ে হাজির হব।